ভিডিও করছো। তুমি হাত দিও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া, আর আমি এখন আছি হচ্ছে কেবেলসের এখানে। তো কাল অনেক রাতে এদিকে এসেছি। আজ একটা শ্যুট রয়েছে, তো আজকে আমি আমার ছোটো ভাইয়ের সাথে যাচ্ছি সেখানে। একটু পরেই ও চলে আসবে, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 6:30, সকাল 6:30। তো ওখানে আমাকে মোটামুটি 7টার মধ্যে পৌঁছাতে হবে। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আসুকও তারপরে বেরোবো। এখন রেডি তো হয়েই নিয়েছি, একদম রেডি। তো সকাল সকাল উঠেছি, তো একটু অন্যরকম দেখতে লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে 4 তারিখ, যেদিন বোর্ডের রেজাল্ট আছে। তো অনেকেরই আজকের দিনে ছুটি আছে, বাট আমাদের তো সেরকম ছুটির কোনো ব্যাপার নেই। যাই হোক, কাজ থাকলে বেরোতেই হয়। তো আসুকও, তারপরে যাওয়া যাক। তো ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি আমার শ্যুটের জন্য। আর আজকে শ্যুটটা ছিল হচ্ছে আমলাদই চিত্তরঞ্জনে, 23 নম্বর রাস্তাতে। তো তোমরা অনেকেই চিনবে সেই দিদিটাকে। দিদির নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা দিদির সাথে বেশ অনেক দিন ধরেই আমার শ্যুট নিয়ে কথা হচ্ছিল, যদিও কোনো কারণে হচ্ছিল না, মানে ডেট আমাদের দুজনের ম্যাচ করছিল না। আর আজকের ডেটটাও আমাদের মানে ফাইনাল হচ্ছিল না, যেহেতু আমাকে পরের দিন আরেকটা জায়গায় বেরোনোর ছিল। তো দিদিকে আমি বলছিলাম যে তুমি যদি তার আগে করে নিতে পারো খুব ভালো হয়, নাহলে আমি কবে আসবো একটু দেরি হয়ে যেতে পারে। তো দিদিও আমাকে বললো যে ঠিক আছে, এরকম ম্যানেজ করা যায় কি এরকম ডেট। তো আমি বললাম ঠিক আছে। আমাকে বারবার করে দিদি বলছিল যে সকালবেলা টাইম দিলে তুমি আসতে পারবে তো। তো আমি বললাম হ্যাঁ, আমি আসতে পারবো। তো অনেকেই ভয় পেয়ে যায় যে সকালবেলা টাইম দিলে মডেলরা আসতে পারবে কি না, বাট এরকম কোনো ব্যাপার নেই। আমাদের যে টাইমে দেওয়া হয় আমরা ঠিকঠাক টাইমেই চলে আসি। আমি তো আসি। আর আজকের লুকটা আমার খুবই পছন্দের একটা লুক ছিল। তো আজকে একদম রেড আর হোয়াইটের মধ্যে একটা লুক করেছিল দিদি। আর আই মেকআপটা একদম সিম্পলের ওপরে রেখেছিল। খুব সিম্পল বাট গর্জিয়াস একটা লুক, আর ভীষণ সুন্দর গ্লোয়িং একটা লাগছিল মুখটা। তো আমি এটারই একটু বিটিএসগুলো শ্যুট করছিলাম। তো এরপরে আমার শাড়ি পরানো বাকি ছিল শুধুমাত্র। তো শাড়িটা এই যে আমি শাড়ি পরে নিয়েছি। আর দেখো ফাইনাল লুকটা আমার খুবই ভালো লাগছিলো, এখনও যদিও হেয়ার স্টাইলটা হয়নি। আর জুয়েলারিগুলো ছিল একদম সিলভার জুয়েলারি, ভীষণ সুন্দর লাগছিলো লুকটা। সামনে থেকে তো আমার খুবই ভালো লাগছিলো। ইনফ্যাক্ট তোমরা যদি আমার এই লুকটার ফটো দেখতে চাও, অবশ্যই আমাকে ফেসবুকে তোমরা দেখে নিতে পারো। তো হেয়ার স্টাইলও আমার কমপ্লিট। আর দেখো ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগছে, যদিও হেয়ার স্টাইলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর একটু বাকি ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে আরেকবার ফাইনাল লুকটা তোমাদের দেখে দিই পুরো ওভারঅল। আর এই যে দিদির মিষ্টি মেয়ে, খুবই মিষ্টি, পুচকিরি বয়সী। আর এত মানে আমরা মজা করছিলাম, আর ও খালি বলছিল আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে তোমাকে দেখতে। আমার সাথে খুব রিলসও বানিয়েছিল। তো এই যে পাশেই আমার সারাক্ষণ বসেও ছিল। এই যে ও একটা নতুন ড্রেস পরে এসেছে, বলছে আমি এই দিদিটা আন্টিটার সাথে ফটো তুলবো, তো আমাকেও একটু সাজিয়ে দাও। তো আমার মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। এখন বাড়ি ফিরছি ভাইয়ের সাথে। আর ভাই এখন আমাকে বাড়ি ছেড়ে দিয়ে এখন দুপুরের ঘরেই যাবে। আজকে আর ওর সাথে আমার দেখা হবে না, কালকে দেখা হবে, আর কেন দেখা হবে সেগুলো তোমরা দেখতে থাকো, জানতেই পারবে। আর বিকালে হয়তো বা আবার আসতেও পারি, দেখা যাক কী হয়। তো ভীষণই গরম, খুবই গরম। আর এখন বাজে মোটামুটি 3টে। ভেবেছিলাম একটার মধ্যে শেষ হবে, কিন্তু চট্টগ্রামের একটু টাইম বেশি লেগেছে, আধটা এখনো লেগে রয়েছে। তো চলো এখন বাড়িতে যাই। ভাইয়ের সাথে ভাইয়ের সাথে শ্যুট থেকে আসার পর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবারও আমরা সবাই মিলে চলে এসেছিলাম কবরস্থানে বিকালবেলার দিকে। কারণ আজ ছিল বড় কাকার মৃত্যুবার্ষিকী। তো সেই কারণে আমরা বিকেলের দিকে এসেছিলাম। তো অনেকেই আমাদের পরিবারে অনেকজনই সকালেও এসেছিল, আর আমরা সকালে আসতে পারিনি। এমনিতেও আমাকে তো আজকে শ্যুটের জন্য বেরোতে হয়েছিল, আর আমরা এমনিতেও ঠিক করে রেখেছিলাম যে আমরা বিকেলের দিকেই আসবো। এই সময়টা একটু আমাদের বেশি ভালো লাগে।
আর এখন আমাদের সবার মানে এখানে মোম জ্বালানো হয়ে গেছে। আমাদের পরিবার ছাড়াও এখানে বড় জেঠুরা ছিল, তো দাদারাও এসেছিলো এখানে ধূপ মোম জ্বালাতে। আর আমরা যখনই কারোর একজনের জন্য মৃত্যুবার্ষিকীর দিনে বা জন্মদিনের দিন যদি এখানে আসি, তো সেখানে আমাদের আরও যারা আত্মীয় স্বজনরা রয়েছে সবারই কবরস্থানে গিয়ে আমরা ধূপ মোম জ্বালাই। আর এখানে পুচকে আমাকে বলছে, মা তুমি আমাকে ছাড়াই ভিডিও বানাচ্ছ, এটা ঠিক নয়। তো এখানে আমাদের সবার কবরে ধূপ মোম জ্বালানো হয়ে গেছিলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।